ওকে, সো এবার আমরা আরেকটা প্লাগইন দেখবো, সেটা হচ্ছে পোস্ট ভিউ। এর আগে আমরা দেখলাম কি যে পোস্টের কন্টেন্ট কাউন্ট আমরা কি করে করতে পারি, এবং সেটা অ্যাডমিন প্যানেল থেকে কি হচ্ছিল আমরা কন্ট্রোল করতে পারছিলাম যে শো করবে কিনা, তাই না? তারপরে কালার সেট করা। সো ওইরকম আমরা এটাতেও অ্যাডমিন প্যানেল বানাবো যেন আপনাদের বেসিক এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? সো এবার আমরা কি করব, পোস্টের ভিউ, কোন পোস্টটা কতটুকুন ভিউ হচ্ছে সেই কাউন্টটা বের করবে এই প্লাগইনটাতে, ঠিক আছে? সো চলেন আমরা শুরু করে দিই। সো আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, নাম হচ্ছে পোস্ট ভিউ কাউন্ট প্লাগইন, কাউন্ট প্লাগইন, ওকে। এবং অবশ্যই মনে করে আগে এখানে ইনস্ট্যান্সিয়েট করে নিব অলওয়েজ, তাছাড়া দেখা যাবে যে প্লাগইন কাজ করতেছে, লাস্টে যে হচ্ছে যে কেন কাজ করছে না বুঝতে পারবো না, ওকে। ওকে, সো এবার আমরা এখানে সেম ভাবে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট নিয়ে নিচ্ছি। এবার আমাদের প্রথমে কি করতে হবে, একটা অ্যাডমিন মেনু বানাতে হবে এবং রেজিস্টার সেটিং করতে হবে, তাই না? সো আমরা সেই কাজটা আগে করে ফেলি। সো আমরা সরি অ্যাড অ্যাকশন করি, হুক। সো প্রথমে আমরা লিখব কি অ্যাডমিন মেনু, ঠিক আছে? সো এবার আমরা এই জায়গায় অ্যারে দিতে পারি, বলতে পারি দিস, দেন একটা ফাংশনের নাম। সো আমরা লিখতে পারি কি অ্যাড অ্যাডমিন মেনু, অ্যাডমিন মেনু, ওকে। সো এর আগেও আমি দেখাইছি অ্যাড অ্যাডমিন মেনু কি হয়, সেই জন্য আমরা এই ফাংশনটা এখানে বানিয়ে নিলাম, দেখেন। এবং এর মধ্যে কি লিখলাম, অ্যাড অপশন পেজ। সো এখানে মেনুর নাম, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি আর হচ্ছে স্লাগ, আর এটা হচ্ছে কি কলব্যাক ফাংশন, যেটার মধ্যে কি আউটপুটটা থাকবে এটার, ঠিক আছে? সো সেম ভাবে আগের নিয়মে আমরা অ্যাড অপশন পেজ দিলে কি হবে, এটাও বলছিলাম যে সেটিং এর মধ্যে থাকবে এটা। সো এখন আমরা আগে এতটুকু দেখে আসি যে কি হচ্ছে প্লাগইনটাতে। সো আমরা এখানে একটা আগে রিলোড দিই, কারণ আমাদের এই প্লাগইনটা এখনো অ্যাক্টিভ করা নাই। সো এই যে বেসিক প্লাগইন পোস্ট ভিউ, সো এটাকে আমরা অ্যাক্টিভ করে নিই, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা সেটিং এর মধ্যে গেলে এই যে দেখেন পোস্ট ভিউ কাউন্ট, এর আগে ওয়াট কাউন্ট সেটিং দেখেছিলাম, এবার পোস্ট ভিউ কাউন্ট সেম ভাবে। সো এটার মধ্যে একটা ইরর আসতেছে, কারণ ওই কলব্যাক ফাংশনটা বানানো নাই, এই জন্য ইররটা আসতেছে, কারণ আমরা জাস্ট এখানে ডিফাইন করেছি নামটা, এখনো কি এটা বানাই নেই, তাই না? সো আমরা যদি এটাকে বানাই ফেলি, মনে করেন পাবলিক ফাংশন দেন এটা, এখন এই জায়গায় ইকো করে যে কোনো কিছু শো করাতে পারেন আপনি। তখন পোস্ট ভিউ কাউন্ট নামে আমি একটা এমনি টেক্সট লিখলাম। সো এবার দেখেন, এবার কিন্তু আর রিলোড দিলে এবার আর ইরর পাবেন না, এই যে শুধুমাত্র টেক্সটটাই শো করতেছে। সো আমাদের জাস্ট কি ফাংশনটা বানানো ছিল না, এই জন্য ইররটা দেখাচ্ছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? সো এবার আমরা এটার মধ্যে সেটিং গুলো বানাই ফেলি। ওকে, সো সেটিং এর মধ্যে আমরা প্রথমে একটা র‍্যাপ নিলাম, প্রথমে এখানে কি পিএইচপি শেষ করলাম, কারণ এইচটিএমএল লিখবো, ঠিক আছে, এই জন্য। আর এখানে আবার শুরু করলাম। সো এখানে পোস্ট ভিউ কাউন্ট সেটিং এবং ফর্ম নিলাম সেম ভাবে অপশন ডট পিএইচপি, আর মেথড কি দিলাম পোস্ট। এর মধ্যে এবার সেটিং ফিল্ডস ডিফাইন করলাম, একটা নাম দিলাম পিভিসি সেটিং গ্রুপ, একটা সেকশন ডিফাইন করলাম। এখন এগুলো কি বানায়নি, এখন আমাদের কি এটা রেজিস্টার করতে হবে, বানাতে হবে। আর একটা সাবমিট বাটন, এই সাবমিট বাটনের কারণে একটা সাবমিট নামের একটা আমরা বাটন দেখতে পাবো। এটা যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের প্লাগইনের মধ্যে আসি এবং রিলোড দিই, দেখেন এই যে ওই টেক্সটটা শো করতেছে পোস্ট ভিউ কাউন্ট সেটিং এবং সেভ চেঞ্জেস, যে বাটনটা আমরা আসতেছে কিসের মাধ্যমে, সাবমিট বাটনের মাধ্যমে, ঠিক আছে? বুঝতে পারছি?
সো আপনাদের যদি মনে হয় যে সমস্যা এটা বুঝতে, যে সাবমিট বাটন, সো আপনারা এখানে লিখে সার্চ দিবেন সাবমিট বাটন, ঠিক আছে। ফাংশন, এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স, এখানে আপনাকে বলে দিবে যে এর মধ্যে আপনি কি কি ইউজ করতে পারবেন। এই যে দেখেন টেক্সট টাইপ ইউজ করতে পারবেন, নেম ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এরকম এর মধ্যে আপনারা চাইলে কাস্টম একটা ক্লাস অ্যাড করতে পারবেন আলাদাভাবে। সো এইটাই আর কি দেখানোর ইয়েটা হচ্ছে, দেখেন আপনার বাটন নাম চেঞ্জ করতে পারবেন এভাবে, হ্যাঁ এটা হচ্ছে ক্লাসের নাম, এরকম জিনিসটা। সাবমিট বাটনে যে ডিলেট টেক্সট ডোমেন আর হচ্ছে ডিলেট নামের হচ্ছে যে ইউজ করতে পারবেন এরকম। এখানে এক্সাম্পল দেখলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে, যে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি। সো এখানে দেখেন আদার অ্যাট্রিবিউটও ইউজ করা হয়েছে, এখানে আদার অ্যাট্রিবিউট নামে যে আইডি, ঠিক আছে, আইডি হবে এটা। এরকম ভাবে আপনি বিভিন্ন কিছু কাস্টমাইজ এটার মধ্যে ইজিলি করতে পারবেন, ঠিক আছে। এই ডকুমেন্টেশনটা দেখলে বুঝতে পারবেন যে আমি আলাদাভাবে টেক্সট ক্লাস কিভাবে বা অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করতে পারি। ওকে, তো আমাদের চেঞ্জের কোনো কিছু অত কিছু দরকার নেই, আমরা জাস্ট সেভ চেঞ্জই রাখলাম। এবার আমাদের কি করতে হবে, এটা রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার করার জন্য আমাদের কি এখানে একটা হুক প্রথমত ইউজ করতে হবে, ঠিক আছে। সো অ্যাড অ্যাকশন, সো এই হুকটার নাম কি হবে, অ্যাডমিন ইনিট, অ্যাডমিন ইনিট, ওকে। সো এখানেও সেম ভাবে অ্যারে দেন ডলার দিস দেন হচ্ছে একটা ফাংশনের নাম লিখবো। সো আমরা এখানে লিখতে পারি কি রেজিস্টার সেটিং, ওকে। সো আমাদের হয়ে গেছে, ফাংশনটা এখন আমাদের বানাতে হবে এবং এর মধ্যে কি করতে হবে, রেজিস্টার করতে হবে সেকশন, যেটা এর আগেও আমি দেখিয়েছি, সেম নিয়ম। সো সেম নিয়ম দেখেন, রেজিস্টার সেটিং আমরা ফাংশন কল করলাম এবং এখানে রেজিস্টার সেটিং নামে দুইটা আমরা ফাংশনের মধ্যে নাম, যে নামটা আমরা এই যে এখানে সেটিং ফিল্ডের মধ্যে ইউজ করছি দেখেন ওই নামটা ইউজ করতে হবে, কিন্তু তাছাড়া সে বুঝবে না, ঠিক আছে। সো এই জায়গায় এবার আমাদের ফিল্ডের দুইটা নাম আমরা এখানে ডিফাইন করে দেব এবং এখানে একটা সেটিং সেকশন নিব, সেটিং সেকশন নিব, এখানে একটা নাম দেব, এটা মেন সেটিং, এটাও নাম নাল এবং এটা হচ্ছে কি তার এই যে এই আইডিটা, ওকে। এবার সেটিং ফিল্ড যেইটা আমাদের এই যে এখানে যে নামগুলো দিলাম এক একটা, এই নামে আমাদের ফিল্ডগুলো বানাতে হবে আইডি ধরে। সো ডিসপ্লে পোস্ট ভিউ কাউন্ট একটা নিলাম এবং অ্যারে, এটার মধ্যে একটা কল ব্যাক ফাংশন দিতে হবে কারণ এই ফিল্ডের আউটপুটটা তো আমাদের লাগবে, এজন্যই একটা কি কল ব্যাক ফাংশন। আর এই জায়গায় আমাদের ওই স্ল্যাগ কার মধ্যে সেকশন, কোন সেকশনের মধ্যে, মানে এখানে কিন্তু আমাদের আরো অনেক সেকশন ডিফাইন হতে পারে, এটা জাস্ট একটা সেকশন, আরো অনেক কিছু সেকশন হতে পারে। সো কার মধ্যে এটা শো করবে এই ফিল্ডটা, কোন সেকশনের মধ্যে, ওটাই আপনাকে এখানে বলে দিতে হবে। আর এখানে এটা হচ্ছে তার মানে হচ্ছে যে সে চিনবে কিভাবে, হ্যাঁ। সো আর এটা হচ্ছে তার আইডি, যে আইডি ধরে আমরা এটাকে সেভ ডাটাবেজে পাঠাবো এবং রিট্রিভ করতে পারবো আর কি। তো সেম ভাবে এখানেও আমরা ডিসপ্লের জন্য আরেকটা নিয়েছি কাস্টম ভিউ কাউন্ট টেক্সট নামের, ওকে। সো ভিউ কাউন্ট টেক্সট ফিল্ড, আর এখানে সেম ভাবে এবার আমরা কল ব্যাক ফাংশন বানাবো এই দুইটার, এটার এবং এটার, ওকে। যার মধ্যে আমাদের সেটিং এর যে কল ব্যাকটা আমরা ইনপুট টাইপ কি চাচ্ছি, টেক্সট না হচ্ছে সিলেক্ট, এরকম আর কি। সো দেখেন ওই কল ব্যাক দুইটা আমি এখানে বানিয়ে ফেললাম, একটা হচ্ছে ডিসপ্লে ভিউ কাউন্ট ফিল্ড, এখানে আমরা একটা সিলেক্ট নিয়েছি যেটার একটা নেম দিয়েছি এবং একটা অপশন ইয়েস এবং নো ভ্যালু, ওকে। আর এখানে সিলেক্টেড ফাংশনের মধ্যে আমরা এই যে এইটার যে ভ্যালুটা আমরা গেট করতেছি ডাটাবেস থেকে, ডিফল্ট ভাবে ইয়েস থাকবে তারপরে নো, ঠিক আছে। সো আমরা যেটা দিব সেটা সিলেক্টেড এখানে হিসেবে সেভ হয়ে থাকবে, ইয়েস নো, জাস্ট এইটুকু। আর আরেকটা হচ্ছে ভিউ কাউন্ট টেক্সট ফিল্ড,
এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটার একটা নেম এবং ভ্যালু সেম ভাবে আমরা ডাটাবেজে ওই যে নাম ধরে গেট করতেছি। সো এই জায়গায় আমরা একটা ভ্যালু বসাই দিচ্ছি, দিস পোস্ট হ্যাজ বিন ভিউ। সো সেই ভ্যালুটা আমাদের এখানে শো করবে, জাস্ট এটা, আর কিছু না। সো এবার যদি আমরা আউটপুট দেখি, এখানে যদি আমরা এবার রিলোড দিই পোস্ট ভিউ কাউন্ট, এই যে দেখেন আমাদের দুইটা ফিল্ড তৈরি হয়ে গেছে এবার, ডিসপ্লে পোস্ট ভিউ কাউন্ট এবং কাস্টম ভিউ কাউন্ট টেক্সট। ঠিক আছে, সো এই জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন, আর এই জায়গায় ইয়েস নো যে কোনো একটা কিছু করতে পারেন। যে ডিসপ্লে ভিউ কাউন্ট আমি যদি সেভ করি, দেখেন সেভ হয়ে গেছে, যে নো হয়ে গেল সিলেক্ট। ঠিক আছে, সো আমি যদি এবার ইয়েস করি, ইয়েস হয়ে গেল। সো এরকম আর কি, একদম সিম্পলি। ঠিক আছে, ইজি, জাস্ট আমাদের আগের নিয়মে আমরা গেট করতেছি এবং এই ফিল্ডগুলো বানাচ্ছি। এবার আমাদের মেন কাজটা করতে হবে যে কাউন্ট করবে কিভাবে, সেটা আমাদের ব্যাকএন্ডের কাজ এতটুকুনে হয়ে গেল। সো এবার আমরা কাউন্টের কাজটা কিভাবে করতে পারি। সো এই কাউন্টের কাজের জন্য আমাদের যেটা করব, আমরা দুইটা, একটা হচ্ছে কন্টেন্টের মধ্যে শো করাতে হবে, আর একটা হচ্ছে আমাদের ট্র্যাক করতে হবে। ঠিক আছে, সো আমরা ট্র্যাক করব প্রথমত। সো আমরা এখানে লিখি অ্যাড অ্যাকশন ডাব্লিউপি, আমাদের অ্যাকশন হুকটার নাম হচ্ছে ডাব্লিউপি। ওকে, সো ডলার দিস, এবার আমরা ফাংশনের নামটা, সো এখানে লিখতে পারি ট্র্যাক ট্র্যাক পোস্ট ভিউ, পোস্ট ভিউ। ঠিক আছে, এবার এই ফাংশনটা বানাই ফেলেন, আমরা এটা উপরেই কাজ করি। হ্যাঁ, সো পাবলিক ফাংশন ট্র্যাক পোস্ট ভিউ। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে পোস্ট যেখানে আছে পোস্টগুলা, সো আমরা একটা দেখি যে আমাদের এই যে পেজ বা পোস্ট, এখানে আমাদের এই পোস্টগুলা শো করার কথা ছিল, তাই না, পোস্টেজ গুলা। সো একটু নিচে আসি, দেখি বিভিন্ন পোস্টগুলা, এই যে এগুলা না আমাদের পোস্ট, চারটা পোস্ট। পোস্ট কাউন্ট আমরা তখনই কাজ করব যখন এটা ভিউ হবে, মানে মনে করেন এই পোস্টের মধ্যে যখন ঢুকবে তখনই সে একটা কাউন্ট সে ভিউ করলো। এই যে ওয়ার্ড কাউন্ট আমরা এখানে শো করাইছিলাম, তাই না, এবার আমরা পোস্ট পোস্ট ভিউ কাউন্ট শো করাবো এভাবে। যে কাউন্টটা করবে কিভাবে, যে যখন সে ভিউ করতেছে মানে তো পোস্টটা পড়তেছে, তখনই সে কাউন্টটা হবে। ঠিক আছে, কাউন্টটা করবে এইভাবে। আগে ভালো করে বুঝেন যে যখন ক্লিক করবে ভিতরে ঢুকবে তখনই কিন্তু সে পোস্টটা সে দেখলো, তার মানে সে পোস্টটা সে দেখলো। ওকে, সো আমরা তাহলে এখানে এবার একটা কন্ডিশন নিতে পারি যে সিঙ্গেল, মানে সিঙ্গেলে যদি যাই, ইফ ইজ সিঙ্গেল নামের একটা ফাংশন আছে, ইজ সিঙ্গেল। ওকে, যদি সিঙ্গেল হয় তাহলে আমরা এখানে কি করব, গ্লোবাল পোস্ট, গ্লোবাল পোস্ট করে নিলাম, পোস্টটাকে নিয়ে আসলাম কারণ এটা আমাদের লাগবে। সো এবার আমাদের এখানে লাগবে পোস্ট আইডি। সো পোস্ট আইডি কি করে পাবো, এই পোস্টটা গ্লোবাল করলাম, এই পোস্ট থেকে আমরা আইডিটা পাবো এভাবে। ঠিক আছে, আইডিটা এখান থেকে পেয়ে যাব, মানে কোন পোস্টের মধ্যে আমরা যাচ্ছি, যেরকম আমরা ক্লিক করলাম সিঙ্গেলে গেলাম, কোন পোস্ট ওই আইডিটাকে আমরা এখানে কি করলাম, ধরলাম। ওকে, এবার আমরা একটা ভ্যারিয়েবল নেব ভিউ, যে কোনো নাম নিতে পারেন। সো গেট পোস্ট মেটা, আমরা এটার মাধ্যমে কি করব, গেট করতে পারি ভিউটা, তাই না, গেট করতে পারবো, একটা নাম দিব আমরা এখানে। সো আমরা তার আগে বলে দেব পোস্ট আইডি, আমরা কিন্তু এখনো ডাটাবেসে সেভই করতেছি না, আমরা জাস্ট গেট করতেছি। সেভ করব একটু আগে এই নামটা ধরে, সেটা হচ্ছে কি পোস্ট
views count, ঠিক আছে। আর এই জায়গায় আমরা বলবো ট্রু। এটা হচ্ছে গেট করার ফাংশন। এবার আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, views ইকুয়াল টু, এই জায়গায় views দিয়ে দিই। এখানে আমরা এক লাইনে কন্ডিশনটা এভাবে বলতে পারি, ডলার ভিউজ ইকুয়াল ইকুয়াল, যদি ফাঁকা হয় তাহলে এখানে 0 হবে, 0, আদারওয়াইজ ভিউজ, তাই না। সো আমরা এখানে বলে দিতে পারি আইএনটি, এটা হচ্ছে তার ডাটা টাইপ, ইন্টিজার টাইপের ডাটা। আমরা এখানে বলে দিতে পারি যে ভিউজ, না হলে এটা হবে, ঠিক আছে। এবার আমাদের ডাটাবেজে তো এটাকে পাঠাতে হবে, তো এটা যখন ঢুকবে সিঙ্গেলে তখন সে কাউন্টটা বাড়াবে, অর্থাৎ এই ভিউজটা আমরা পেলাম না, এই ভিউজটা কি হবে, এই ভিউজটা প্লাস প্লাস হবে, এক এক করে বাড়তে থাকবে। সে যতবার ঢুকবে ইউজার, সে এক এক করে এটা ঢুকবে, ঢুকার পর এটাকে আমাদের ডাটাবেজে সেভ করতে হবে। সো ডাটাবেজে সেভ করার জন্য আমরা লিখব আপডেট পোস্ট মেটা, ঠিক আছে। সো এবার এখানে লিখব পোস্ট আইডি, যেটা আমরা উপরে ধরেছিলাম পোস্ট আইডি, আর সেভ করব কি নামে, যে নামে যেখানে এখানে গেট করেছিলাম আর কি, আপডেট পোস্ট মেটা। আর এখানে ভ্যালু, কোন ভ্যালুটা, এই যে ভিউজ এর মানটা। সো আমরা এখানে বলে দেব ডলার ভিউজ, ব্যাস। আমাদের এইবার যে পোস্টে যাবে সেটার কিন্তু এই পোস্ট ভিউ কাউন্ট নামের ইয়েটা আমাদের পাবে ডাটাবেজে। সো আমি একটু দেখি চেক করে, ঠিক আছে। সো আমাদের একটু ডাটাবেজ যাইতে হবে, লোকাল হোস্ট phpMyAdmin। সো আমাদের এটা হচ্ছে ডাটাবেজ, তাই না। এখানে দেখেন অপশনস আছে, পোস্ট মেটা আছে। সো আমাদের এই পোস্ট মেটার মধ্যেই আসবে। এখন আমাদের এই কয়েকটা আছে, ঠিক আছে, এই কয়েকটা লক্ষ্য করেন। সো এবার আমাদের এখানে একটা রিলোড দিই। এবার আমরা একটা যে কোনো সিঙ্গেল পোস্টে যাই, ঠিক আছে, সিঙ্গেল পোস্টে একবার গেলাম। এবার এই জায়গাটায় আমরা আরেকবার রিলোড দিই। এই যে দেখেন এবার মজাটা, পোস্ট ভিউ কাউন্ট 1 শো করতেছে মেটা ভ্যালু, আর আমাদের পোস্ট ভিউ কাউন্ট শো করতেছে, দেখছেন। আর এখানে কি পোস্ট আইডিটা আসতেছে 16, আমাদের এই যে পোস্টটাতে ঢুকলাম সেটা হচ্ছে 16 নম্বর আইডি, ঠিক আছে। সো এবার আমি এই পোস্টটাতে যাই, দেখেন এবার আমি কিন্তু আরেকটা পোস্টে গেলাম। এবার একটু লক্ষ্য করেন, আবার এখানে একটা রিলোড দেন, এই যে দেখেন এবার পোস্ট আইডি 14, পোস্ট ভিউ কাউন্ট 1। এবার আমি সেম পোস্টে যাব, মানে এর আগে যে পোস্টে গেছিলাম এটাতেই যাব, ঠিক আছে, আবার গেলাম, দেখেন মানে কি আমি পোস্টটা ভিউ করতেছি। এবার একটু লক্ষ্য করেন, দেখেন ওই পোস্টটাতে আমরা গেছি না, ওটা 2 হয়ে গেল। এবার তাহলে আমাদের কাউন্ট কিন্তু হচ্ছে, যে পোস্টে আমরা যাচ্ছি সেই পোস্টের ভিউ কিন্তু বাড়তেছে, আমরা একটা একটা করে বাড়াতে পারছি এবং ডাটাবেজে সেভও করতে পারলাম পারফেক্টলি ভাবে, ঠিক আছে, বুঝতে পারছেন। সো আমাদের এতটুকুন করে হয়ে গেছে যে যদি সিঙ্গেল হয় তাহলে আমরা পোস্ট আইডিটা ধরতেছি, ওই যে পোস্টের আইডি, দেন আমরা এইটা মেইনলি আগে হবে কারণ সেভ হবে এই নামে, আর এখানে ভিউজটা আমরা এক এক করে বাড়াচ্ছি, ঠিক আছে। সো আমরা এই ভিউজটা আবার গেট করতেছি, গেট করে ভিউজে আমরা একটা কন্ডিশন বলে দিচ্ছি যে যখন ফাঁকা হবে তখন 0, আদারওয়াইজ সে ইন্টিজার ভ্যালু কাউন্ট করবে, আর এটা এক এক করে সে প্রত্যেকটা বাড়াবে তার পোস্ট আইডি যতবার সে যাবে।
ঠিক আছে। সো আমাদের কিন্তু যে লজিকটা হওয়ার কথা সুন্দর মতো হয়ে গেছে। আমরা যদি এখন হ্যালো ওয়ার্ডে যাই, তারপরে নিউ পোস্টে যাই, তার মানে আমাদের 4টা পোস্টে ভিউ হলো, শুধুমাত্র একটা ডাবল গেছি আমি, দেখেন এই যে সবগুলো 1 1, এটা ডাবল গেছি। সো আমাদের কিন্তু পারফেক্টলি ভাবে এখন বোঝা যাবে যে কোন পোস্টটা কতটুকু ভিউ হচ্ছে, তাই না? আমি যদি আবার এটার মধ্যে আবার যাই, দেখেন আবার গেলাম, মানে ওই পোস্টটা আমার ভালো লেগেছে, আমি বারবার গেছি দেখেছি, তো ওই পোস্টের ভিউ এর কাউন্ট কিন্তু আমার এখানে বেড়ে গেল বেশি। ঠিক আছে, 3 হয়ে গেল, আর এটা 1। বুঝতে পারছি? তো এবার আমাদের কাজ হচ্ছে কি, শো করানো এবং আমাদের ওই অ্যাডমিন প্যানেল বানালাম সেইটা দিয়ে কন্ট্রোল করানো। ওকে, সো চলেন এবার এটা আমরা করে ফেলি। সো এটার জন্য আমাদের আরেকটা হুক ইউজ করতে হবে, ফিল্টার হুক। অ্যাড ফিল্টার মানে আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করব, এর আগেও দেখাইছি, দি কন্টেন্ট, এটা হচ্ছে ফিল্টার হুক। দি কন্টেন্টটাকে আমরা ধরে ফেললাম। এবার এই জায়গায় আমরা বলবো ডলার দিস। এবার আমরা এখানে লিখবো কি, ডিসপ্লে, একটা নাম যে কোনো আপনারা দিতে পারেন, হ্যাঁ, ডিসপ্লে পোস্ট ভিউ, পোস্ট ডিসপ্লে পোস্ট ভিউজ। ওকে, সো এবার আমাদের এই ফাংশনটা বানাতে হবে। সো আমরা একটু নিচে যাই, এইখানে আমাদের ফাংশনটা বানাই। সো পাবলিক ফাংশন, দেন আমাদের ডিসপ্লে পোস্ট ভিউজ, ব্যাস। এখন এই জায়গাটাতে আমাদের মেইনলি কি করতে হবে, কাজটা করতে হবে। সো আমরা সেম ভাবে এখানে এই কন্ডিশনটা নিতেই পারি, মানে আমাদের এইগুলাই লাগবে, কারণ যদি সিঙ্গেল হয়, সিঙ্গেলেই তো এটা শো করবে, তাহলে আমরা এখানে তো বলতেই পারি, বলতে পারি না? যদি সিঙ্গেল এবং আমাদের ডাটাবেস থেকে, ডাটাবেসের যে কন্ডিশন থেকে যে ডিসপ্লে ভিউটা যদি ইয়েস হয় তখনই তো কাউন্টটা করবে, আদারওয়াইজ তো সে করবে না। আমরা তো এটা ডাটাবেস থেকে মানে আমাদের সেটিং পেজ থেকে নিয়ে আসবো, তাই না? সো এখানে লিখতেছি, দেখেন গেট অপশন, গেট অপশন, এবং এই অপশনটার নাম আমরা কি দিয়েছিলাম, যেটা টিক চিহ্ন, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো। সো পিভিসি ডিসপ্লে ভিউ কাউন্ট, তাই না? এইটা। সো গেট অপশনের মাধ্যমে আমরা এটাকে তুলে নিয়ে আসলাম। এবার আমরা এখানে বলবো যে এটার মান যখন হবে ইয়েস, তখন এটা কাজ করবে, ইয়েস থাকবে তখন। সো আমরা সেম ভাবে উপরে এই যে পোস্ট আইডি ধরেছিলাম, এইগুলা করেছিলাম, সো সেম ভাবে আমরা এতটুকু কপি করতে পারি, এগুলাই আমাদের লাগবে এখন, হ্যাঁ, সেম জিনিস। সো গ্লোবাল পোস্ট, পোস্ট আইডিটা লাগবে, তারপরে এটা আমরা গেট করব পোস্ট ভিউ কাউন্ট, এবং আমরা কন্ডিশন অনুযায়ী এটা দিলাম। এরপরে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আরেকটা কাস্টম টেক্সট আমরা যেটা নিয়েছিলাম সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই। সো গেট অপশন কাস্টম টেক্সট। সো কাস্টম টেক্সটের জন্য আমরা কি বানিয়েছিলাম, এই যে পিভি কাউন্ট টেক্সট, তাই না? এটা আমরা আইডি দিয়েছিলাম। সো অবশ্যই এই নামটা ইউজ করতে হবে, কিন্তু এই জিনিসগুলোই আপনাকে বুঝতে হবে যে কোথায় কি আমরা দিয়ে ডিফাইন করেছি। এটা দিয়ে আমরা ডাটাবেস থেকে কি করতে পারবো, তুলে আনতে পারবো। সো এখানে আমরা ডিফল্ট ভাবে একটা টেক্সট আমরা বসিয়েছিলাম, ডিফল্ট ভাবে এই যে এটা, যে যদি কোনো কিছু না সেট করা থাকে তাহলে এটা বলবে, তো আমি এখানেও এটা দিয়ে দিলাম একই জিনিস। ওকে, এবার আমাদের শো করানোর পালা। সো এবার আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতেই পারি, ভিউ ডিসপ্লে,
নামের। সো এই জায়গায় এবার আমরা বলতে পারি কার মধ্যে শো করবে। সো এখানে আমরা একটা কোটেশন নিলাম, একটা পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগ আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। সো এই পি ট্যাগের মধ্যে আমরা দেখেন কি করে ডট ডট দিয়ে অ্যাড করব, ঠিক আছে। এভাবে পিএইচপি তে কনকেটেশন ইউজ করে আমরা এখানে এবার বলবো যে কাস্টম টেক্সট। এই যে কাস্টম টেক্সট, এই কাস্টম টেক্সটটা এখানে আমাদের বসবে প্রথমত, ঠিক আছে। এরপরে আমাদের এখানে কাস্টম টেক্সটের ঠিক পরে এই জায়গায় একটা আমরা এরকম ব্ল্যাঙ্ক স্পেস দিব, ঠিক আছে। ব্ল্যাঙ্ক স্পেস দিব, এবার এখানেও আমরা একটা ডট দিলাম। ডট দিয়ে এবার আমরা বলবো যে ভিউজ, আমাদের যে ভিউজ কাউন্টটা আমরা তো এখান থেকে তুলে আনতে পারছি যে কয়টা আমাদের কাউন্ট হচ্ছে, ঠিক আছে। কোনটার কত কাউন্ট হচ্ছে পোস্ট আইডি ধরে কিন্তু এই যে তুলে নিয়ে আসছি। সো এইটাই জাস্ট আমি এবার এই জায়গায় বলবো এবং এখানেও একটা ডট দিয়ে দেবো, ঠিক আছে। সো যোগ যোগ হয়ে যাচ্ছে একটার পর একটা, ওকে। সো এই পাঁচটাতে এবার আপনি চাইলে এখানেও একটা কোটেশন দিয়ে একটা কোটেশন একটা ডট দিয়ে এই জায়গাতে একটা কিছু লিখে দিতে পারেন। এখানে একটা কোটেশন হবে, খালি কোটেশনের ছড়াছড়ি, ঠিক আছে। তো এই জায়গায় আপনি বলে দিতে পারেন যে কত টাইমস মানে কাউন্ট হয়েছে, এরকম একটা টেক্সট এখানে লিখে দিলেন, ওকে। সো আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। এখানে ডিসপ্লে ডবল হয়েছে, ওকে। এবার ঠিক আছে। সো এবার আমাদের কিন্তু মেন জিনিসটা এখানে এখনো হয় নাই। মেন জিনিস হচ্ছে এটা যেহেতু একটা ফিল্টার হুক, সো আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আমি পাচ্ছি এবং এটাকে রিটার্ন করতে হবে, অলওয়েজ রিটার্ন করতে হবে এটাকে, হ্যাঁ। সো রিটার্নটা আমরা কোথায় করব? রিটার্নটা আমরা অলওয়েজ এই যে এটার বাইরে, এটা তো কন্ডিশন একটা, সো এটাকে আমরা রিটার্ন করব এইখানে ডলার কন্টেন্ট, ঠিক আছে। এখন এই কন্টেন্টের সাথে তো আমাদের এই কাজগুলোকে অ্যাড করতে হবে, মানে এই কন্টেন্ট তো আলাদা হয়ে গেল, তাই না। আমাদের কাজ যেগুলো করলাম এগুলো তো এই কন্টেন্টের সাথে মানে এখন কাজ করবে না। আমাদের তো কন্টেন্ট, এই কন্টেন্টটাই কিন্তু আমাদের মেন, এই কন্টেন্টটার ভিতর পরেই আমরা এটাকে অ্যাড করব, তাই না। সো আমরা এখানে যেটা করতে পারি, এই জায়গায় আমরা বলতে পারি রিটার্ন কন্টেন্ট, ডট কি হবে, এই যে ভিউ ডিসপ্লে, মানে এটার পরে ঠিক এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। যদি সিঙ্গেল এসে যায় তখন এই কন্ডিশনটা এইভাবে আমাদের অ্যাপ্লাই হয়ে গেল, ভালো করে এখানে বুঝবেন। সো এবার আমরা একটু দেখি যে আমাদের কাজটা ঠিক মতন হচ্ছে কিনা। আমি একটা রিলোড দিই, আমরা একটু নিচে আসি, পোস্টের এই যে এটা কিন্তু আমাদের বেশি ভিউজ। সো রিলোড দেন, এই যে দেখেন দিস পোস্ট হ্যাজ বিন ভিউড, এখানে বানানটা একটু ভুল হয়েছে, 4 টাইম, মানে এই যে আবার একটা করলাম তখন 4 টাইম। তো এই টেক্সটটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন কি অ্যাডমিন প্যানেল থেকে। এখন অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনার হচ্ছে যে এটা শো করতেছে এখান থেকে। আপনি চাইলে এখন এখানে শুধুমাত্র এরকম লিখতে পারেন ভিউ কাউন্ট, ঠিক আছে। লিখে সেভ দেন, দেখেন এখানে ওটাই শো করবে। আবার রিলোড দেন, আবার কিন্তু এটা ভিউ হচ্ছে, সো 5 টাইম হয়ে গেল, দেখছেন। ওই ভিউ কাউন্ট ওখান থেকে কন্ট্রোল করতে পারলাম আমরা, অ্যাডমিন প্যানেলে বানাইছি। আপনি যদি চান যে এখন এটা না শো করুক, তাহলে এখন এই যে নো করে দেন, তাহলে কিন্তু এটা শো করবে না, কারণ আমরা ওই কন্ডিশন অনুযায়ী কিন্তু কাজ করিয়েছি। ভালো করে বুঝবেন ব্যাপারটা, যে দেখেন নাই ওয়াট কাউন্ট শো করতেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা অ্যাডমিন প্যানেল সেটিং থেকে ডাটা কিভাবে নিয়ে কাজ করতে হয় সেটাই দেখাইছি। 7 টাইম হয়ে গেছে। সো এবার অন্য পোস্টগুলোতে দেখি, এইটা চাই যে ভিউ করছি মানে আর একটা করে কাউন্ট হতে থাকে, এটা 2 কাউন্ট, ঠিক আছে।
একটা ছিল, এটাও একটা, এটাও একটা ছিল, কিন্তু এখন আমি নতুন করে করছি তখন আরেকটা কাউন্ট হয়ে যাচ্ছে। দেখেন 2 কাউন্ট। সো ওয়ার্ড কাউন্ট 3, ভিউ কাউন্ট 2 টাইমস। এখন যতবার যে পোস্টে যাবে সেই পোস্টে কিন্তু কি কতবার সেই কাউন্টটা এক এক করে বাড়বে এবং এখানে শো করবে। ওকে, সো আপনারা চাইলে এই সেটিং গুলো আরো করতে পারবেন। ব্যাক এন্ডে আপনারা করবেন, কালার টালার গুলো চেঞ্জ করা, বিভিন্ন রকমের সেটিং আছে ব্যাক এন্ডে। ওইভাবেই সেকশন বানাবেন, ফিল্ড বানাবেন, সেভ করবেন ডাটাবেজে, ঠিক আছে? ডাটাবেজ থেকে আবারও ব্যাক এন্ডে রিট্রিভ করবেন, এখানে শো করাবেন। এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে বিগিনার এই যে লেভেলগুলা এইগুলা সুন্দর মতো আপনার মাথার মধ্যে গেছে যাবে এবং অ্যাডভান্স আপনারা প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবেন। আমাদের একটা প্লাগইন ডেভেলপমেন্ট ব্যাচ আছে প্রিমিয়াম, যেখানে অ্যাডভান্স লেভেলের প্লাগইন গুলো দেখানো হয় এবং ওখানে রিঅ্যাক্ট জেএস দিয়ে প্লাগইন কিভাবে বানাতে হয় এবং গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টের বিভিন্ন ব্লকস আছে, মানে একটার মধ্যে তিনটা সেক্টর, তিনটা সেকশনে প্লাগইন ডেভেলপমেন্ট আছে, অনেকগুলো প্লাগইন, অনেক ভিডিও, ঠিক আছে? ওখানে রেগুলার আপডেট হয়, নতুন প্লাগইন আপডেট হয়, করানো এখনো চলতেছে এরকম। সো আপনারা বিগিনার লেভেল এগুলা কমপ্লিট করেন, ঠিক আছে, নলেজ গুলা, তাহলে বেটার হবে অনেক কিছু। ওকে, সো এভাবে প্র্যাকটিস করতে থাকেন।